ভক্তরা অনুকূলচন্দ্রকে ভালোবেসে ভক্তি করে ঠাকুর বলে ডাকতে শুরু করেন। ডাক্তারবাবু বা নাম ধরে কেউ ডাকতেন না, কিন্তু তিনি ঠাকুর সম্বোধন পছন্দ করতেন না। কীর্তনের সময় ঠাকুরের ভাব বিকার দেখে অনেকেই বুঝতে পারেন তিনি সাধারণ নন, তিনি অলৌকিক অতিমানবীয় শক্তির অধিকারী। ঠাকুর অনুকূলচন্দ্র নিজেকে আর নিজের মধ্যে চেপে রাখতে পারলেন না। মহান আত্মার অলৌকিক সুরভি তার ভেতর থেকে আপনা আপনি ছড়িয়ে পড়তে লাগলো দিকে দিকে, দূর দূরান্তে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামের বাসিন্দা কৃপাময় দেবীর পরলোকগত স্বামীর নাম ছিল কমলাকান্ত বাগচি। কৃপাময় দেবীর 4 সন্তানের মধ্যে প্রথম ছেলে কেশব, দ্বিতীয় মেয়ে উমাসুন্দরী, তৃতীয় ছেলে হরনাথ, চতুর্থ মেয়ে কৃষ্ণসুন্দরী। 12 বছর বয়সে ছোট মেয়ে কৃষ্ণসুন্দরীর বিয়ে হয় হিমায়তপুর নিবাসী বিখ্যাত চৌধুরী বংশের রামেন্দ্র নারায়ণ চৌধুরীর সঙ্গে। রামেন্দ্র নারায়ণ বাংলা, ইংরাজি, সংস্কৃত ও পার্সি ভাষায় ছিলেন খুবই দক্ষ। ইংরেজ আমলে তিনি সিভিল কোর্টের আমিন ছিলেন, এরপর পুলিশের সাব ইন্সপেক্টর এবং পরবর্তীকালে তিনি ইন্সপেক্টর হয়েছিলেন। তারপর তিনি কোচবিহারের মহারাজার ম্যানেজার পদেও কিছুদিন কাজ করেছিলেন। তখন এলাকায় ধনী ও গণ্যমান্য লোক হিসাবে পরিচিত রামেন্দ্র নারায়ণের প্রথমা স্ত্রীর সন্তানাদি ছিল না বলে তিনি দ্বিতীয়বার কৃষ্ণ সুন্দরীকে বিয়ে করেন। কৃষ্ণ সুন্দরী 6 সন্তানের জননী হন। প্রথম ছেলে অল্প বয়সে দেহত্যাগ করে, দ্বিতীয় মেয়ে প্রায় 40 বছর বয়সে দেহত্যাগ করে এবং তৃতীয় ছেলেও কম বয়সেই মারা যায়। চতুর্থ মেয়ে মনমোহিনী, পঞ্চম মেয়ে গোবিন্দমণি আর ষষ্ঠ ছেলে যোগেন্দ্রনাথ চৌধুরী, যার ডাকনাম ছিল লোহা। রামেন্দ্র নারায়ণ সন্তানদের মাছ মাংস খেতে দিতেন না। তার মতে মাছ মাংস খেলে রিপু বৃদ্ধি হয়, স্বভাব উগ্র হয়। সন্তানদের মধ্যে মনমোহিনীকে রামেন্দ্র নারায়ণ একটু বেশি ভালোবাসতেন। মনমোহিনীকে তিনি খেলাধুলা করতে দিতেন না। সব সময় ভালো জামাকাপড় জুতো পরিয়ে তিনি নিজের চোখে চোখে রাখার চেষ্টা করতেন। সংসার ধর্ম ও নীতি ধর্ম শিক্ষা দিতেন। মেয়েকে রামেন্দ্র নারায়ণ একটি ঢোল কিনে দিয়েছিলেন। বাবার কিনে দেওয়া সেই ঢোল বাজিয়ে মেয়েও আনন্দের সময় কাটাত। মনমোহিনী দেবীর 8 বছর বয়সে এক বিখ্যাত জ্যোতিষী রাশি গণনা করে বলেছিলেন, এই মেয়ে বহু লোকের দ্বারা পূজিতা হবেন, কিন্তু স্বামী ধনবান হবেন না। ছোট থেকেই মনমোহিনী দেবীর ভগবান আরাধনায় বিশেষ আগ্রহ ছিল। বাড়িতে মায়ের পূজা করা দেখে মনমোহিনীরও পুজো করার ইচ্ছা হতো। মনমোহিনীকে সান্ত্বনা দেওয়ার জন্য মা বলতেন, দীক্ষা গ্রহণ না করে ঠাকুর পুজো করা যায় না। মায়ের কথা শুনে মনমোহিনী দীক্ষা গ্রহণের জন্য ব্যস্ত হয়ে ওঠেন। মেয়ের আবদার রক্ষা করতে বাবা রামেন্দ্র নারায়ণ গ্রামের সুবিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত ভগবান চন্দ্র শিরোমণিকে বাড়িতে ডেকে এনে মেয়েকে মন্ত্র শিখিয়ে দিতে অনুরোধ করেন। পণ্ডিত ভগবান চন্দ্র শিরোমণি শিবমূর্তি তৈরি করে মনমোহিনীকে শিব পুজোর মন্ত্র ও শিব পুজো প্রণালী শিক্ষা দিলেন। কয়েকদিন শিব পুজো করার পর মনমোহিনী দেবীর কাছে ওই মন্ত্র ঠিক মনে ধরল না। বাবার কাছে আবার আবদার করলেন, বাবা ওই মন্ত্র ভালো না, আমাকে রাধা নাম, কৃষ্ণ নাম ও হরিনামযুক্ত মন্ত্র দেওয়ার ব্যবস্থা করুন। বাবা বললেন, সে মন্ত্র মানুষের কাছে পাওয়া যায় না। রাধা কৃষ্ণের কাছে কাঁদতে পারলে তারা স্বপ্নে মানুষ রূপে তোমার সামনে এসে মন্ত্র বলে দেবেন। বাবার কথা শুনে বালিকা মনমোহিনীর হৃদয়ে আশার সঞ্চার হলো। ছোট ভাই লোহার সাথে যুক্তি পরামর্শ করে প্রতি রাতে খাওয়ার পর রাধা কৃষ্ণের কাছে দীক্ষা মন্ত্র পাওয়ার জন্য কাতর প্রার্থনা সহ কান্নাকাটি করতেন। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর মনমোহিনী বাবাকে বললেন, কই বাবা, কিছুই তো হলো না, ঠাকুর তো আমাকে দীক্ষা মন্ত্র দিলেন না। মেয়েকে শান্ত করার জন্য রামেন্দ্র নারায়ণ বলেন, রাতে তো ঠাকুর ঘুমিয়ে থাকেন, মন্ত্র দেবেন কি করে? সন্ধ্যায় খাওয়ার পর 2 ভাই বোনকে ঠাকুর ঘরে ঘুমোতে দেওয়া হতো। ঘুমিয়ে পড়লে অনেক রাতে দুজনকে ঠাকুর ঘর থেকে আবার শোবার ঘরে নিয়ে যাওয়া হতো। একদিন রাতে শয়ান দেয়া ঠাকুরকে ছোট ভাই লোহার উঠিয়ে বসিয়ে দিয়ে দিদি মনমোহিনীকে বলে, দেখ দিদি, ঠাকুরকে বসিয়ে দিয়েছি,
আজ আমরা মন্ত্র পাবো। তোর মন্ত্র হলে আমাকে বলিস, আর আমার মন্ত্র হলে তোকে বলবো। এই সব কথাবার্তা বলার পর ঠাকুরের কাছে মন্ত্র পাওয়ার প্রার্থনা জানিয়ে কাঁদতে কাঁদতে মনোমোহিনী ঘুমিয়ে পড়েন। বাড়ির রাধাকৃষ্ণের বিগ্রহ মূর্তির কাছে এভাবে রোজ রাতেই শোয়ার আগে মনোমোহিনী দেবী দীক্ষামন্ত্র পাওয়ার জন্য কাতর প্রার্থনা করতেন। এক রাতে মনোমোহিনী দেবী ঘুমিয়েছিলেন, তখন এক উজ্জ্বল পুরুষ মূর্তি স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে বীজ মন্ত্র দান করেন। ঠাকুর ভক্ত মনোমোহিনী দেবী স্বপ্নে দীক্ষা প্রাপ্তা হলেন। তিনি যেভাবে উপদেশ পেয়েছিলেন তখন থেকে ঠিক সেইভাবে ওই নাম জপ ও সেই মূর্তি ধ্যান করতে শুরু করেন। অল্প দিনের মধ্যেই তার সুন্দর জ্যোতি দর্শন হতে লাগলো। তিনি স্বপ্নে গুরুদর্শন ও সত্য নাম পেলেন। ভগবানের নাম দুই রকমের, একটি সত্য নাম বা বীজ মন্ত্র, অন্যটি কল্পনামূলক নাম। সত্যনাম এবং গুহ্য রহস্য ঋষিরা জানতেন, আর কল্পনামূলক নাম অসংখ্য। 1286 বঙ্গাব্দের 13 অগ্রহায়ণ 9 বছর বয়সে মনোমোহিনীর সাথে শিবচন্দ্র চক্রবর্তীর শুভ পরিণয় সুসম্পন্ন হয়। স্বামী শিবচন্দ্রের বয়স তখন 24 বছর। শিবচন্দ্র চক্রবর্তী বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর নিবাসী। তার বাবার নাম ছিল ঈশ্বরচন্দ্র চক্রবর্তী এবং মায়ের নাম ছিল মৃন্ময়ী দেবী। পাবনা শহরে কাকার বাড়িতে থেকে শিক্ষিত শিবচন্দ্র কন্ট্রাক্টারি করে ভালোই রোজগার করতেন। বিয়ের পর সস্ত্রীক শিবচন্দ্র কিছুদিন কাকার বাড়িতে ছিলেন। বিয়ের 3-4 বছর পর মনোমোহিনী দেবীর বাবা রামেন্দ্র নারায়ণ মারা যান। বাবার মৃত্যুর কিছুদিন পর মনোমোহিনী দেবী স্বপ্নে প্রাপ্ত নাম জপ করতে এবং স্বপ্নে দেখা মূর্তির ধ্যান করতে আর ইচ্ছা করছিল না। তখন মনোমোহিনীর রাধেশ্যাম নাম জপ করতে ও রাধাকৃষ্ণের মূর্তি পুজো করতে ইচ্ছা হলো। মনোমোহিনী তাই করতে শুরু করলেন। কিন্তু স্বপ্নে পাওয়া নামে যেরকম আনন্দ হতো, রাধেশ্যাম নাম জপ করে সেই রকম আনন্দ তিনি পেতেন না। অনিচ্ছা সত্ত্বেও মনোমোহিনীর অন্তরে স্বপ্নে পাওয়া ওই নামই হতে লাগলো। বিয়ের পর স্বামী শিবচন্দ্রের এক আত্মীয় ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর বাড়ি বেড়াতে যান। সেখানে ঈশ্বরচন্দ্র বাবুর উপাস্য পটমূর্তি দেখে মনোমোহিনী দেবী স্বপ্নদৃষ্ট গুরুদেবকে চিনতে পারলেন। ঈশ্বর বাবুর স্ত্রীর কাছ থেকে ঠিকানা জেনে নিলেন স্বপ্নে দেখা গুরুর। স্বপ্নে দৃষ্ট এই গুরু হলেন হুজুর মহারাজ, উত্তর ভারতের এক যোগী পুরুষ। তিনি মনোমোহিনী দেবীকে স্বপ্নের নাম দিয়েছিলেন। ঠিকানা পেয়ে সাথে সাথে এলাহাবাদে ওই গুরুর কাছে মনোমোহিনী দেবী চিঠি লেখেন। কিছুদিনের মধ্যেই গুরুর কাছ থেকে চিঠির উত্তর এবং সাধন ভজনের প্রণালী বিস্তারিত শিক্ষার কাগজ আসে। স্বপ্নে দেখা গুরু সদ্গুরুরূপী পরম পিতা হুজুর মহারাজের কাছে মনোমোহিনী দেবী মনে মনে গুরুর মতো একটি পুত্র সন্তান কামনা করেন। একদিন জটাজুটো সুন্দর সৌম্য মূর্তি সুদীর্ঘকায় এক প্রবীণ সন্ন্যাসী মনোমোহিনী দেবীর বাড়িতে এসে উপস্থিত হন। ভিক্ষা গ্রহণের ইচ্ছায় আসা এই সন্ন্যাসী উপস্থিত সকলের সামনে বললেন, এই বাড়িতে এক মায়ের এক ছেলের মৃত্যু হবে এবং অন্য আরেক মায়ের ঘরে এমন একজন আসছে যিনি জগতের অনেক কিছুই ওলট পালট করে দেবেন। যারা এই ঘটনা জেনেছিলেন তাদের অনেকেই বলেছিলেন সন্ন্যাসী ভিক্ষার লোভে যা খুশি তাই বলে গেছে। আবার যারা এই কথায় বিশ্বাস করেছিলেন তারা সন্ন্যাসীর চোখের চাহনি, মুখের হাবভাব, গাম্ভীর্য দেখে বলেছিলেন এ সাধারণ সন্ন্যাসী নয়। তাদের মতে মনোমোহিনীর গর্ভে অসাধারণ পুরুষের আবির্ভাব হবে, আর অন্য মায়ের পুত্র হচ্ছে মনোমোহিনীর একমাত্র ছোট ভাই লোহা। এই রকম নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে দিন গড়াতে থাকে। মনোমোহিনীর গর্ভে 10 মাস অতিক্রম করে 11 মাসও যায়। এমন সময় ভাই লোহা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মনোমোহিনীর গর্ভে যেদিন 11 মাস পূর্ণ হলো সেদিন শ্রাবণ মাসের সংক্রান্তিতে লোহার 16 বছর বয়সে মারা গেলেন। মা কৃষ্ণ সুন্দরীর একমাত্র নয়নমণি, অন্ধের জ্যোষ্ঠী, উপযুক্ত ছেলে লোহার মৃত্যুতে তিনি মৃতপ্রায় হয়ে পড়লেন। এছাড়াও মেয়ে মনোমোহিনীর গর্ভের 11 মাস অতিক্রান্ত হতে চলল, কিন্তু প্রসবের তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সেই জন্য সকলে চিন্তা করছেন। দেখতে দেখতে শোক সন্তাপের মধ্য দিয়ে মনোমোহিনীর গর্ভের 12 মাসও পূর্ণ হয়ে আসলো। কেউ বলল, জানি না, কৃষ্ণ সুন্দরীর অদৃষ্টে আরও কত দুঃখ লেখা আছে। কেউ বলল, দেখো মাস গুনতে আবার ভুল হয়নি তো। এই সেদিনকার মেয়ে মনোমোহিনী 8-9 বছর বয়স থেকে ঈশ্বর সাধনা করছে। ভগবানের কাছে কাঁদতে কাঁদতে স্বপ্নে দীক্ষা মন্ত্র পেয়েছে। এত তেজস্বিনী কিন্তু বিনয়ী, স্পষ্ট কথা বলতে ভয় পায় না, কিন্তু রূঢ়ভাষণীয় নয়।
কারো বিপদ দেখলে স্থির হয়ে থাকতে পারে না। মনোমোহিনীর স্বামী ভক্তিও খুব ভালো। এই রকম পর দুঃখ কাতর মমতাময়ী মহিলা খুবই কম দেখা যায়। স্বামী শিবচন্দ্র বাবুও সরল প্রাণ, উদার হৃদয়ে। 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র, ইংরাজি 14ই সেপ্টেম্বর 1888 সালে সংক্রান্তির দিনে তাল নবমী তিথি শুক্রবার ভোরে মনোমোহিনী দেবীর গর্ভজাত সন্তান ভূমিষ্ঠ হলেন। সেই পরম দয়ালের শুভ আবির্ভাব বুঝতে পেরে মনোমোহিনী দেবীর শরীর কেমন যেন লাগছিল। অন্যান্য সাধারণ মহিলাদের মতো তার দেহকষ্ট কিন্তু সেই রকম ভাবে হয়নি। হঠাৎই একটি অগ্নি ঝলক ছটার উজ্জ্বলতায় ধাইমা সহ সেই সুতিকা ঘরের সবাই বিস্ফারিত চোখে প্রসূতির দিকে তাকিয়ে দেখলেন। আতুর ঘরের দরজা খুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন ধাত্রী। চেঁচিয়ে বাড়ির সবাইকে জড়ো করে হাঁপাতে হাঁপাতে ধাইমা বলেন, এ কি অদ্ভুত কাণ্ড রে বাবা! নবজাত শিশুর সর্বাঙ্গ দিয়ে এক অত্যাশ্চর্য দৈব আলো বিচ্ছুরিত হচ্ছে। নির্দিষ্ট সময়ের অনেক পরে ভূমিষ্ঠ হওয়ায় এই শিশুকে দেখবার জন্য অনেকেরই আগ্রহ ছিল। উপস্থিত সবাই শিশুটিকে নিজের চোখেই দেখলেন। তারপর একে একে মনোমোহিনী দেবীর গর্ভে 9টি সন্তান জন্মগ্রহণ করেছিল। প্রথম অনুকূলচন্দ্র, দ্বিতীয় প্রভাস ওরফে খেপু, তৃতীয় কুমুদ ওরফে বাদল, চতুর্থ ট্যাংরা, পঞ্চম সুডিল, ষষ্ঠ নির্মলা, সপ্তম ফাল্গুনী, অষ্টম বিশ্বজয়, নবম গুরুপ্রসাদী। মা মনোমোহিনীর ছেলের নাম অনুকূল রেখে আশীর্বাদ করেছিলেন, অকুলে পড়িলে দীনহীন জনে নোয়াইয় শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আশীর্বাদ বাণীতে লক্ষণীয় 4টি লাইনের প্রথম অক্ষরগুলো যোগ করলে অনুকূল নামটি পাওয়া যায়। অনুকূলের বয়স যখন 3 মাস, তখন একদিন তিনি খুব কাঁদছিলেন। মা অনেক চেষ্টা যত্ন করেও শান্ত করতে না পেরে বিরক্ত হয়ে শিশুর গলায় আঙুল দিয়ে একটু আঘাত করলেন। রাতে মা স্বপ্নে দেখেন শিশু তাকে বলছে, তুমি রাগ করে আমার শরীরে আঘাত করেছ, তুমি জানো আমি কে? ওই ঘটনার কিছুদিন পর এক রাত্রে কাপড়ের টুকরো গরম করে শিশুর গুহ্যদেশে সেঁকা দেয়া হচ্ছিল। তাতে কাপড় একটু বেশি রকম গরম হওয়ায় তাতে শিশু যন্ত্রণায় চিৎকার দিয়ে কান্না করে ওঠে। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিতে এই বিষয়টি জাজ্জল্যমান থাকায় তিনি কথা প্রসঙ্গে অনেকের কাছেই তা প্রকাশ করেছেন। এত ছোটবেলার ঘটনা স্মৃতিতে থাকায় মা এবং অন্যান্য বয়স্করা সবাই খুব অবাক হয়েছিলেন। যথাসময়ে যথা নিয়মে ঘটা করে অনুকূলচন্দ্রের অন্নপ্রাশন সম্পন্ন হলো। প্রথা অনুসারে শিশুর সামনে মুদ্রা, মাটি ও কাগজ ইত্যাদি দেওয়া হলো। শিশু কিন্তু মাটি ও কাগজেই হাত দিল, কিন্তু মুদ্রাতে হাত দিল না। উপস্থিত পণ্ডিতরা তখন বলেছিলেন শিশুটি ত্যাগী ও বিদ্বান হবে। মনোমোহিনী দেবী মনে করেছিলেন গুরু তার মনস্কামনা পূরণ করেছিলেন বলেই অনুকূলচন্দ্রের মতো সন্তান তিনি লাভ করতে পেরেছিলেন। গুরুর কাছ থেকে মনোমোহিনী দেবী স্বপ্নে যে দীক্ষা মন্ত্র পেয়েছিলেন তা সন্তানের কানে শৈশবেই তিনি দান করেন। যদিও সেই নামের অর্থ শিশু অনুকূল তখন বুঝতে পারেননি, তবে অনুকূলচন্দ্রের মনে আপনা আপনি জেগে উঠত মায়ের দেওয়া সেই নাম। আর মনে পড়লে সঙ্গে সঙ্গে অনুকূল সেই নাম জপ করা শুরু করে দিতেন। মা মনোমোহিনী দেবী স্বপ্নে গুরুর কাছ থেকে মন্ত্রে দীক্ষিত হন এবং পরে পত্র মারফত সাধন ভজন শিখে নিয়েছিলেন। তাই অন্য কোনো গুরুর কাছে তাকে দীক্ষা নিতে হয়নি। স্বামীর আত্মীয় ঈশ্বরবাবু স্ত্রীর কাছে মনোমোহিনী দেবীর গুরু হুজুর মহারাজের ফটো দেখার প্রায় 6 বছর পর কলকাতায় গুরুভ্রাতা নির্মলবাবুর বাড়িতে গুরু এসেছিলেন। সেই খবর মনোমোহিনী দেবী পেয়েছিলেন, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সেবার গুরুর সঙ্গে সাক্ষাৎ হয়নি। পরে কাশীতে হুজুর মহারাজের সাথে মনোমোহিনী দেবীর সাক্ষাৎ হয়। অন্য সাধারণ শিশুদের তুলনায় অনুকূলচন্দ্র অনেক কম বয়সে কথা বলতে ও হাঁটতে শেখেন। অনুকূলের বয়স যখন 11 মাস, তখন ছেলেকে নিয়ে মনোমোহিনী দেবী বাবার পিস্তুত ভাই জমিদার উমেশচন্দ্র লাহিড়ীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। একদিন সকালে উমেশচন্দ্রবাবু মন্দিরে গিয়ে পুজো করছিলেন। চোখ বন্ধ করে ধ্যান করার সময় ভারী কোনো জিনিস পড়ার শব্দে উমেশবাবু চোখ খুলে দেখেন তার সামনে আরাধ্য গোপাল ঠাকুরের বিগ্রহ সরিয়ে রেখে শিশু অনুকূলচন্দ্র সিংহাসনে উঠে বসেছে। এই দৃশ্য দেখে বিস্মিত উমেশবাবুর মনে কোনো রাগ হলো না। তিনি ভাবলেন কোনো সাধারণ শিশুর পক্ষে এই দুঃসাহস করা সম্ভব নয়।
পরে তিনি অনেক আদর করে ভুলিয়ে শিশুকে অন্যত্র সরিয়ে দিলেন। 4 বছর বয়সে একবার অনুকূলচন্দ্রের কঠিন অসুখ করেছিল। ডাক্তার, কবিরাজ কেউই রোগ সারাতে পারছিলেন না। তখন তাদের বাড়িতে হঠাৎ এক সন্ন্যাসীর আবির্ভাব হয়। সেই সন্ন্যাসীর দেওয়া কতগুলি টোটকা ঔষধে অনুকূলচন্দ্রের অসুখ ভালো হয়ে গেল। সুস্থ হওয়ার বেশ কিছুদিন পর আবার কোথা থেকে আর এক সন্ন্যাসী হাজির হন অনুকূলচন্দ্রের বাড়িতে। পরপর বেশ কিছুদিন ওই সন্ন্যাসী তাদের বাড়িতে এসেছিলেন। এই সন্ন্যাসী রোজই ভালো ভালো খাবার এনে শিশু অনুকূলচন্দ্রকে খাইয়ে তার উচ্ছিষ্ট নিজে প্রসাদ রূপে খেতেন। সন্তানের অমঙ্গলের কথা ভেবে অনুকূলচন্দ্রের মা এই বিষয়ে সন্ন্যাসীর উপর রাগ করেন। কিন্তু সন্ন্যাসী তখন তার মাকে বুঝিয়ে বললেন, এ সাধারণ ছেলে নয়, সাধারণ হলে আমি ওর উচ্ছিষ্ট খেতাম না। তবে অনুকূলচন্দ্র যে সত্যি সাধারণ ছেলে নয় তার প্রমাণ কিছুদিনের মধ্যেই সকলে পেয়ে গেলেন। এক প্রতিবেশীর পুত্র সন্তান জন্মাবার পর মনমোহিনী দেবী শিশু অনুকূলকে নিয়ে ওই বাড়িতে যেতে চাইলে অনুকূলচন্দ্র মাকে বলেন, যেতে হয় তুমি গিয়ে শিশুটিকে দেখে এসো, আমি যাব না। শিশুকে দেখে কি হবে, ও তো 18 দিনের বেশি বাঁচবে না। দেখা গেল ঠিক 18 দিনের মাথায় ওই প্রতিবেশীর শিশুপুত্রটি মারা যায়। অনুকূলচন্দ্রের পাশের কবিরাজ বাড়িতে কবিরাজবাবু একদিন কতগুলো বিষাক্ত বড়ি বানিয়ে রোদে শুকোতে দিয়েছেন। খাঁটি বিষ, অকারণে অতিরিক্ত এই বড়ি খেলে মৃত্যু অনিবার্য। তাই কবিরাজ নিজে বসে পাহারা দিচ্ছিলেন। কবিরাজ কিছুক্ষণের জন্য সরে যেতেই শিশু অনুকূলচন্দ্র সেখানে গিয়ে অনেকগুলি বিষ বড়ি খেয়ে নিলেন। কবিরাজ ফিরে এসে অনুকূলচন্দ্রের বড়ি খাওয়া দেখে চেঁচামেচি শুরু করলেন, হাউথা শুরু করলেন। সকলে ভাবলেন শিশুর মৃত্যু অনিবার্য। সব জল্পনা, ভয়, ভাবনা ব্যর্থ প্রতিপন্ন করে সুস্থ স্বাভাবিক দেহে ঘুরে বেড়াতে লাগলেন শিশু অনুকূল। বিষক্রিয়ার কোনো লক্ষণই দেখা গেল না তাঁর দেহে। শিবচন্দ্র যখন পাবনা শহর থেকে কন্ট্রাক্টরির কাজ করতেন, স্ত্রী মনমোহিনী দেবী তখন হিমায়তপুরে পিত্রালয় সুখেই ছিলেন। শিবচন্দ্রের টাকায় ভালোভাবেই সংসার চলছিল। মনমোহিনী দেবীর বাবার মৃত্যুর পর বিধবা মাকে অংশীদাররা বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমায় ব্যতিব্যস্ত করতে থাকে। তখন মনমোহিনী দেবীর মৃত বাবার সব সম্পত্তি নষ্ট হয়ে যাবার উপক্রম হয়। শিবচন্দ্র শ্বশুরের সম্পত্তি রক্ষা এবং সেই সংসারের দায়িত্ব নেন। সেই জন্যে পাবনা শহর ছেড়ে হিমায়তপুরেই থাকতে শুরু করেন। শিবচন্দ্র চক্রবর্তী তত্ত্বাবধানে সংসার ভালোভাবেই চলছিল। অনুকূলচন্দ্র দিন দিন বড় হয়ে উঠছেন। শৈশব থেকে পদার্পণ করছেন বাল্যে। স্থানীয় কাশীপুর হাটে কৃষ্ণচন্দ্র বৈরাগীর পাঠশালায় অনুকূলচন্দ্রের হাতেখড়ি হয়। পাঠশালার পড়া শেষে তিনি পাবনা শহরে পাবনা ইনস্টিটিউশনে ভর্তি হন। পড়াশোনায় কোনো অবহেলা ছিল না, কোনো অশ্রদ্ধাও ছিল না স্কুলের গুরুদের প্রতি। শিক্ষকদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেও কেন যেন অনুকূলচন্দ্রের মনে হতো তার আসল শিক্ষা ও দীক্ষাগুরু তার মা, আর শিক্ষায়তন হচ্ছে নিজের বাড়ি। শ্বশুরের অবর্তমানে অংশীদারীদের করা মিথ্যে মামলা মোকদ্দমা চালাতে গিয়ে শিবচন্দ্রের আর্থিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে। শিবচন্দ্র প্রথম দিকে ভালোভাবে সংসার ও শরিকদের করা মামলা মোকদ্দমা চালিয়ে শ্বশুরের সম্পত্তির অনেকটাই উদ্ধার করলেও হঠাৎ অসুস্থ হয়ে প্রায় 5 বছর শিবচন্দ্র কোনো অর্থ উপার্জনই করতে পারেননি। উপরন্তু মনমোহিনী দেবী কঠিন রোগে আক্রান্ত স্বামী শিবচন্দ্রের চিকিৎসা করাতে গিয়ে নগদ অর্থ শেষ করে ফেলেন। পাশাপাশি বাবার সম্পত্তিগুলো হাতছাড়া হয়ে যায়। বাবা শিবচন্দ্রের অসুখের সময় সাংসারিক অনটনে ছোট্ট অনুকূল প্রতিদিন প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে শহরে গিয়ে মুড়ি বিক্রি করে বাবার চিকিৎসার ব্যয়ে সহযোগিতা করতেন। রিক্ত হস্তা মনমোহিনী দেবী নিজের সোনার গয়না বন্ধক রেখে সংসারের ব্যয় নির্বাহ করতেন। এত অসুবিধার মধ্যেও তিনি দারিদ্র্যের কথা প্রকাশ করে সন্তানদের উপর প্রভাব পড়তে দিতেন না। ধীরে ধীরে অবস্থা এত ঘোরতর হয়ে দাঁড়ায় যে অর্থাভাবে সময় সময় মনমোহিনী দেবীকে না খেয়েও থাকতে হয়েছে। ছেঁড়া কাপড় সেলাই করে তা পরে দিনের পর দিন কাটাতে হয়েছে। দারিদ্র্য এত চরমে পৌঁছায় যে খুব প্রয়োজনে কারোর কাছ থেকে কিছু বন্ধক দেওয়া ছাড়া 2-1 টাকা ধারও পেতেন না। শিষ্যার এই করুণ অবস্থার কথা জানতে পেরে হুজুর মহারাজ যথেষ্টই সেই সময় সাহায্য করেছিলেন। জননী মনমোহিনী দেবী বলতেন, লোকে গুরুকে দেয় আর আমি গুরুর থেকে অর্থ গ্রহণ করব, তা কি করে হয়? আমি এ সাহায্য নিতে পারবো না। হুজুর মহারাজ জানান, তুমি এরকম ভাবছো কেন? এখন তোমার অভাব, তুমি নাও। পরম পিতার কৃপায় তোমার এ পরীক্ষার সময় তাড়াতাড়ি কেটে যাবে।
তোমার অবস্থা ভালো হবেই, তখন তুমি আমাকে ফিরিয়ে দিও। পরে অবস্থার পরিবর্তন হলে মনমোহিনী দেবী এলাহাবাদে হুজুর মহারাজকে টাকা পাঠাতেন। বাংলাদেশের ময়মনসিংহ জেলার গোকুলপুরের জমিদার রাজা হরিশ্চন্দ্র চৌধুরীর স্ত্রী রানী অমৃত সুন্দরী দেবী মনমোহিনী দেবীর আত্মীয়া ছিলেন। অনেকদিন দেখা হয় না বলে রানী সাক্ষাতের জন্য মনমোহিনী দেবীকে ডেকে পাঠালেন। সাক্ষাতের পর বিস্তারিত আলোচনায় রানী অমৃত সুন্দরী মনমোহিনী দেবীর সংসারের দুরবস্থার কথা শুনে মনমোহিনীর স্বামী শিবচন্দ্রকে রাজার জমিদারির একটা অংশের ম্যানেজার নিযুক্ত করলেন। শিবচন্দ্র প্রথমে ময়মনসিংহ, পরে সুন্দরপুর, শেষে 1898 সালে ঢাকার আমিরাবাদে কাজে নিযুক্ত হন। আমিরাবাদ কাছারিতে শিবচন্দ্র প্রায় 12 বছর কাজ করেছিলেন। এই কাজ পাওয়ার পর সংসারের দুঃখ দৈন্য সব ঘুচে যায়। 1899 খ্রিস্টাব্দে ভগবান শিরোমণিকে দিয়ে মনমোহিনী দেবী পুত্র অনুকূলচন্দ্রের 11 বছর বয়সে পৈতের ব্যবস্থা করেন। গ্রামের অন্য বালকেরা অনুকূলচন্দ্রকে খুব ভালোবাসত। বালক বন্ধুরা নানা ফুল আর পাতা দিয়ে মালা ও মুকুট বানিয়ে অনুকূলচন্দ্রকে রাজা সাজিয়ে প্রভু বলে ডাকত। খেলার সঙ্গীদের নিয়ে মাঝে মাঝে অনুকূলচন্দ্র নিজের বাড়ি রান্নাঘরের ছিদ্রপথে নল ঢুকিয়ে বন্ধুরা সকলে মিলে দুধ পান করতেন। পরে জিজ্ঞেস করলে মায়ের কাছে সব স্বীকারও করতেন। কোলে থাকতেই মা মনমোহিনী দেবী অনুকূলচন্দ্রের কানে সত্য নাম দিয়েছিলেন। সেই সময় অনুকূলচন্দ্র ওই নামের সঠিক অর্থ বুঝতে না পারলেও মায়ের দেওয়া সত্য নাম সবসময় তার মনে থাকত, আর সেই কারণেই তিনি সবসময় সত্য নাম জপ করতেন। মাতৃভক্ত অনুকূলচন্দ্র পাবনা এন্ট্রান্স স্কুলে 8ম শ্রেণীতে পড়ার সময় অঙ্ক পরীক্ষার দিন স্কুলে যেতে দেরি হওয়ায় তার মা বলেন, আজ তুই ভাত খেতে দেরি করলি বলে স্কুল যেতে দেরি হলো, দেখবি অঙ্ক পরীক্ষা দিতেই পারবি না। অনুকূলচন্দ্র স্কুলে গেলেন। অঙ্কের প্রশ্ন হাতে পেয়ে অশ্রু বিসর্জন করতে থাকেন। মা বলেছেন, অঙ্ক পরীক্ষা দিতে পারবি না। কথাটি মিথ্যে হবে ভেবে জানা অঙ্কের কোনো উত্তর লিখলেন না অনুকূলচন্দ্র। শিক্ষকরা বালকের মাতৃভক্তি ও বিশ্বাস দেখে স্তম্ভিত হন। পরে আলাদাভাবে অনুকূলচন্দ্রের অঙ্ক পরীক্ষার ব্যবস্থা তারা করে দিয়েছিলেন। ছোট থেকেই অনুকূলচন্দ্র পরের দুঃখে কাতর হতেন এবং খুবই দানশীল ছিলেন। কারোর দুঃখ কষ্ট দেখলে কেঁদে ফেলতেন এবং যথাসাধ্য প্রতিকারের চেষ্টা করতেন। একদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় খুব শিলাবৃষ্টি হলো। অন্য ছাত্ররা সুবিধামতো জায়গায় আশ্রয় নিয়ে দাঁড়িয়ে পড়লেও অনুকূলচন্দ্র নাম জপ করতে করতে বেশ আনন্দে পথ চলতে থাকেন। কিছু দূর এগিয়ে যেতেই অনুকূলচন্দ্র দেখলেন রাস্তার ধারে নালায় এক অন্ধ বৃদ্ধ জল ও কাদায় পড়ে আছে। লোকটির মাথা শুধু জলের ওপর ভাসছিল, অবশিষ্ট অংশ জলের নিচে ডুবে আছে। চিৎকার করার শক্তিটুকুও ছিল না লোকটির। অনুকূলচন্দ্র কাছে যেতেই শোনেন লোকটি মৃদু স্বরে আল্লাহ আল্লাহ করছেন। অনুকূলচন্দ্রকে দেখে লোকটি বললেন, তুমি আমার আল্লাহ। অনুকূলচন্দ্র বলেন, না, আমি তোমার মতোই মানুষ, তোমার ভয় নেই। এই বলে অভয়বাণী শুনিয়ে অনেক কষ্টে লোকটিকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে আগুনের গরমে গরম করে সুস্থ করার ব্যবস্থা করেন। পাবনা জেলার কাশীপুরের ভবানীচরণ পাল অনুকূলচন্দ্রের ছোটবেলার গৃহশিক্ষক ছিলেন। এক সন্ধ্যায় পড়াতে বসিয়ে মাস্টারবাবু অনুকূলচন্দ্রের কাছে জানতে চাইলেন, তুমি নাকি সিগারেট কিনেছ? ছাত্রের হ্যাঁ সূচক উত্তর পেয়ে মাস্টারবাবু আবার জিজ্ঞাসা করলেন, সিগারেট কোথায় রেখেছ? অনুকূলচন্দ্র উত্তর দিলেন, কাজের লোকেরা গরুর ঘাস কেটে যেখানে রেখেছে তার মধ্যেই লুকিয়ে রেখেছি। এই শুনে ক্রোধে মাস্টারবাবু হাতে কেরোসিনের প্রদীপ দিয়ে বললেন, চলো, কোথায় সিগারেট রেখেছ দেখাও। এই বলে সবেগে খানিকটা এগিয়ে যেতেই মাস্টারবাবুর হাতের প্রদীপ নিভে গেল। মাস্টারবাবু বললেন, দুষ্টু ছেলে, তোমার জন্য তো আলো নিভে গেল। জানো, এখন গিয়ে তোমার মায়ের কাছে কথাটি জানালে তোমার উপর তিনি কত রাগ করবেন। অনুকূলচন্দ্র বললেন, আমার কি দোষ? এই বলে অনুকূলচন্দ্র মাস্টারবাবুকে স্পর্শ করা মাত্রই তার হাতের প্রদীপটি আবার জ্বলে উঠল। অলৌকিক শক্তির মাহাত্ম্যে নিভে যাওয়া প্রদীপও জ্বলে ওঠে। এরপর থেকে মাস্টারমশাই ভবানীবাবু অনুকূলচন্দ্রকে আর কখনো শাসন করতেন না। নাম জপ করতে করতে যে জ্যোতি দর্শন করতেন, অনেক সময় তার তীব্রতা সহ্য করতে পারতেন না বালক অনুকূলচন্দ্র। একদিন স্কুলে যাওয়ার পথে নাম করতে করতে ওই জ্যোতি দর্শন করায় অনুকূলচন্দ্র অজ্ঞান হয়ে রাস্তার ধারে কাদায় পড়ে গেলেন। দুধ বিক্রি করতে যাওয়ার সময় এক গোয়ালিনী অনুকূলচন্দ্রকে ওই অবস্থায় দেখে বাড়ি পৌঁছে দেন। তাই দেখে অনেকে বলেন, এ হচ্ছে হিস্টেরিয়া রোগ, ওকে কোথাও একা যেতে দেওয়া ঠিক নয়। আবার অনেকে বললেন, স্কুল যাওয়ার ভয়ে রোগের ভান করছে। এই সব শুনে মা মনমোহিনী দেবী চুপ করে রইলেন, কারণ ছেলের এই অবস্থার রহস্য একমাত্র তিনিই জানেন।
মাতৃগর্ভে থাকার সময় কেউ যেন আশ্চর্য সত্য নামের নামাবলী এঁকে দিয়েছিলেন অনুকূলচন্দ্রের রক্তকণিকায় ও অস্থিমজ্জায়। মাতাময়ী শ্রীকৃষ্ণ সুন্দরী দেবীর আগ্রহে 1313 সালের 28শে শ্রাবণ অর্থাৎ 13ই আগস্ট 1906 সালে সোমবার অনুকূলচন্দ্রের বিয়ে হয়। পাত্রী ছিলেন ধোপদহ নিবাসী শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্যের প্রথমা কন্যা শ্রীমতী সরসী বালা দেবী। 17 বছর বয়সী অনুকূলচন্দ্র যখন বিয়ে করেন তখন তিনি পাবনা স্কুলের 10ম শ্রেণীতে পড়তেন। সরসী বালার দেবীর বয়সও ছিল তখন 11 বছর। এরপর অনুকূলচন্দ্র বাবার কর্মস্থানে চলে যান। বাবা শিবচন্দ্র কর্মসূত্রে তখন ঢাকার আমিরাবাদে থাকতেন। সেখানে অনুকূলচন্দ্র স্কুলে ভর্তি হন। অনুকূলচন্দ্রের যে গৃহশিক্ষক ছিলেন তার চরিত্রে দোষ দেখা যায়। অনুকূলচন্দ্র লক্ষ্য করেন ওই শিক্ষক প্রায়ই বারাঙ্গনা বাড়ি যান। যে শিক্ষককে আন্তরিকভাবে শ্রদ্ধা করেন তার চরিত্রের অধঃপতনে অনুকূলচন্দ্র খুবই ব্যথিত ও মর্মাহত হলেন। প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক এই দুষ্কর্ম থেকে সরিয়ে আনবেন তার প্রিয় শিক্ষককে। যথারীতি এক সন্ধ্যায় সত্যনাম জপ ও ঈশ্বরের কাছে প্রার্থনা করে সন্তর্পণে শিক্ষককে অনুসরণ করে অনুকূলচন্দ্র এগিয়ে যেতে লাগলেন। দেখা গেল সেদিন শিক্ষক মশাই যখন বারাঙ্গনা বাড়ি গেলেন তখন অপ্রত্যাশিতভাবে প্রতিটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। শিক্ষক আশ্চর্য হয়ে গেলেন, এমন তো কখনো হয় না। তখন এই হীন কাজের জন্য তিনি নিজের প্রতি ধিক্কার দিলেন। অনুশোচনায় বাড়ি ফিরে এলেন শিক্ষক। এরপর ওই শিক্ষক আর কখনো ওই কাজে যাননি। কিছুদিন পর বাবার চাকরি ছাড়ার সিদ্ধান্তে 1908 খ্রিস্টাব্দে স্থায়ীভাবে হিমায়তপুরেই তিনি প্রত্যাবর্তন করেন। তখন অনুকূলচন্দ্রের সাময়িক শিক্ষা সংকট দেখা দেয়। এরপর মাস্তুত ভগ্নিপতি শশীভূষণ চক্রবর্তীর নৈহাটির বাড়িতে থেকে নৈহাটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। নৈহাটি স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষার জন্য মনোনীত হন। সেইবার পরীক্ষার ফি জোগাড় করতে পারেননি বলে এক দরিদ্র সহপাঠীর পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছিল না। সহপাঠীর বিপদে ব্যথিত অনুকূলচন্দ্র নিজের ফিয়ের টাকা বন্ধুকে দিয়ে দেওয়ায় সেই বছর অনুকূলচন্দ্রের পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। এরপর পাশ করে তিনি ভগ্নিপতির সহায়তায় কলকাতার বউবাজার স্ট্রিটে ন্যাশনাল মেডিকেল স্কুল, পরবর্তীকালে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। মাসিক টিকিটে নৈহাটি থেকে কলকাতা যাতায়াত করতেন। পরে মাসে 10 টাকা বন্দোবস্ত হওয়ায় কলকাতার বন্ধুদের সাথে মেস বাড়িতে অনুকূলচন্দ্র থাকতে শুরু করেন। গ্রামে থেকে শহরে এসে অনুকূলচন্দ্র দেখেন চারিদিকে কুসঙ্গ আর শিক্ষিত যুবকেরা আমোদ প্রমোদের জন্য উন্মাদের মতো ছুটে চলেছে। তার চোখের সামনে অনেক সহপাঠী উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। অনুকূলচন্দ্রের মন ওইসব দিকে ধাবিত হয় না। সংযম সাধনের শিক্ষা যেন তার মধ্যে থেকে আগে থেকেই তৈরি করা রয়েছে। আপন আত্মার মধ্যে এক অমূল্য সম্পদ এবং এক পরমানন্দের উৎস অনেক আগেই তিনি খুঁজে পেয়েছেন। সুতরাং বাইরের কোনো কিছুতেই তার জীবনে আনন্দ আসে না। কোনো সস্তা আমোদ প্রমোদের দিকে অনুকূলচন্দ্রের মন যেতে চায় না। সহপাঠীরা ভাবত অনুকূলচন্দ্র তাদের এড়িয়ে চলে, সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। তাই কয়েকজন সহপাঠী এই অবহেলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করল। অনুকূলচন্দ্রের চরিত্রের অবনতি ঘটাতে মতলব করল। কাছাকাছি এক বেশ্যাপল্লীতে গিয়ে 2-3 জন সুন্দরী বেশ্যা যুবতীকে টাকা দিয়ে বন্ধুরা বলল তারা অনুকূলচন্দ্রকে কোনোভাবে এখানে নিয়ে আসলে সুন্দরীরা যেন ছলাকলা দিয়ে মন ভালানোর চেষ্টা করে, যাতে পরবর্তীতে রোজ অনুকূলচন্দ্র এখানে আসতে বাধ্য হয়। অন্য দিনের মতো সেদিন বিকালে অনুকূলচন্দ্র গঙ্গার ধারে বেড়াতে বেরিয়েছেন। নদীর ধার ঘেঁষে এক জায়গায় বসে সামনের জলের ধারার দিকে তাকিয়ে রয়েছেন। সন্ধ্যার অন্ধকার তখনও গাঢ় হয়নি। গোধূলির ধূসর আকাশ, বয়ে যাওয়া নদীর জলধারা, ওপারের জনপদ সবই ধীরে ধীরে অদৃশ্য হয়ে চলেছে। নদীর জলের অশান্ত কলতানের মধ্যে তিনি শুনতে পাচ্ছিলেন এক মহা ঐকতান। এই সব ভাবনার মধ্যে হঠাৎ করে কারোর স্পর্শে চমক ভাঙল অনুকূলচন্দ্রের। পেছনে দাঁড়িয়ে দেখেন সহপাঠী কয়েকজন এসে এক জায়গায় বেড়াতে যাওয়ার অনুরোধ করল অনুকূলচন্দ্রকে। অনুকূলচন্দ্র জানান এখান থেকে তিনি সোজা মেসে চলে যাবেন, অন্য কোথাও যাবেন না। বন্ধুরা কোনো কথাই শুনবে না, তাকে নিয়ে ওই জায়গায় যাবেই। জোর করে তার বন্ধুরা এক বাড়িতে অনুকূলচন্দ্রকে নিয়ে গেল। বাড়ির দোতলায় নিয়ে সাজানো ঘরে বসতে বলে বন্ধুরা। অনুকূলচন্দ্র বসলেন না, দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই অনুকূলচন্দ্র দেখলেন দামি সাজ পোশাক পরিহিতা 2-3 জন সুন্দরী বার বনিতা তার প্রতি কটাক্ষ হেনে বিশেষ অঙ্গভঙ্গি করে এগিয়ে আসছে। বন্ধুদের চক্রান্ত তখন বুঝতে পারলেন অনুকূলচন্দ্র।
কারোর ওপর রাগ না করে চুপচাপ দাঁড়িয়ে সত্যনাম জপ করলেন। যখন বার বনিতারা অনুকূলচন্দ্রের কাছে এসে তাকে স্পর্শ করতে যাবে, তখন তিনি উদার ক্ষমাশীল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন, মা, এ কি তোমার লীলা? এক সময় জননী রূপে গর্ভে ধারণ করেছ, আজ আবার বারবনিতা বেশে সন্তানের সামনে উপস্থিত। অনুকূলচন্দ্রের কথা শুনে এবং তার চোখের মুখের ভাব দেখে এক অদ্ভুত ভাবান্তর এলো বারবনিতাদের মনে। এতদিনের পাপ কাজের জন্য তখন এক তীব্র অনুশোচনায় কেঁদে ওঠে তাদের অন্তরাত্মা। কাঁদতে কাঁদতে তারা লুটিয়ে পড়ল অনুকূলচন্দ্রের পায়ে। মেয়েদের মধ্যে যে প্রধান বারবনিতা অর্থাৎ ওই বাড়ির মালিক, সে অনুতপ্ত হৃদয়ে বারবার ক্ষমা চেয়ে অনুকূলচন্দ্রের কাছে বলতে থাকে, আমার সব টাকা পয়সা, ধন সম্পত্তি আপনি গ্রহণ করে আমায় উদ্ধার করুন। আজ থেকে আপনি আমার ধর্ম ছেলে। এদের অনুতাপ দেখে অনুকূলচন্দ্র খুশি হয়ে বললেন, আমি তোমার এই সম্পত্তি চাই না। তুমি তোমার সম্পত্তি গরিবদের দান করে সৎসঙ্গ অবলম্বন করো। বন্ধুদের এহেন ব্যবহারে মেস ছেড়ে কলকাতা গ্রে স্ট্রিট হাটখোলা অঞ্চলের এক কয়লার গুদামে মাসিক 4 টাকায় থাকা খাওয়ার শর্তে থাকতে শুরু করেন অনুকূলচন্দ্র। কয়লার গুদামের স্থান যেহেতু কম, মাঝে মধ্যে শিয়ালদা স্টেশনে অথবা ফুটপাতে পত্রিকা পেতে তাকে রাত কাটাতে হয়েছে। প্রতিবেশী শ্রদ্ধেয় ডাক্তার হেমন্ত কুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় মেডিকেলে পড়ার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসাতেও তিনি প্রশিক্ষণ প্রাপ্ত হন। অনুকূলচন্দ্রের ব্যবহারে মুগ্ধ হয়ে ডাক্তার হেমেন্দ্র কুমার কিছু ওষুধ সহ একটি ডাক্তারি বাক্স তাকে উপহার দেন। এরপর তিনি হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন। প্রথমেই স্থানীয় কুলিমজুর শ্রেণীর লোকেদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সেবায় আত্মনিয়োগ করেন। কয়লার গুদাম ছেড়ে মেডিকেল স্কুলের কাছে অন্য একটি মেসে থাকতে শুরু করেন। শুরু হয় তার দ্বিতীয়বারের মতো মেসে থাকা। কিছুদিন পর সেই মেসেও সমস্যা দেখা দিল। সিট ভাড়া বাকি পড়ায় মেস ম্যানেজার দুর্ব্যবহার করে এবং অনুকূলচন্দ্রের ব্যবহার্য জিনিসপত্র সরিয়ে দেয়। বিশেষ পারদর্শিতার সঙ্গে অনুকূলচন্দ্র চিকিৎসাবিদ্যা সমাপ্ত করেন, কিন্তু চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ না করেই তিনি হিমায়তপুরে ফিরে আসেন। নিজের গ্রামে বসন্ত কুমার সাহা চৌধুরীর ঘরে ডিসপেন্সারি স্থাপন করে এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি উভয় মতেই তিনি চিকিৎসা শুরু করেন এবং অজস্র লোকের উপকার করে নিজের তৃপ্তি লাভ করেন। 1 বছরেরও বেশি সময় তিনি দয়া, দাক্ষিণ্য, পারদর্শিতা ও প্রশংসার সাথে চিকিৎসার কাজ চালিয়ে গেছিলেন। রোগীরা খুশি হয়ে যে যা দিয়েছে তাই তিনি নিয়েছেন। অনেক অর্থ উপার্জন করেছেন, আবার অনেক গরিব দুঃখী রোগীকে বিনা টাকায় চিকিৎসা করেছেন এবং নিজের খরচায় রোগীদের পথ্য কেনার ব্যবস্থাও করে দিতেন। আসলে অনুকূলচন্দ্রের কাছে ডাক্তারি কোনো ব্যবসা নয়, আর্ত মানুষের সেবা করাটাই ছিল আসল উদ্দেশ্য। অনেকে বলাবলি করতে শুরু করলো, এত মায়া দেখাতে গেলে ডাক্তারি চলবে কি করে? অনুকূলচন্দ্রের স্ত্রী সরসীবালা দেবীকে সবাই বড়মা বলে ডাকতেন। বড়মার 2 ছেলের মধ্যে 1911 খ্রিস্টাব্দে বড় ছেলে অমরেন্দ্রনাথ চক্রবর্তী বা বরদা এবং তার 2 বছর পর দ্বিতীয় ছেলে বিবেক রঞ্জন চক্রবর্তী বা মেজদার জন্ম হয়। বড়মার 2 মেয়ের মধ্যে 1917 খ্রিস্টাব্দে সাধনা দেবী এবং তারপরে ছোট মেয়ে শান্তনা দেবীর জন্ম হয়। 1926 খ্রিস্টাব্দে প্রথমা স্ত্রী সরসীবালা দেবীর ছোট বোন সর্বমঙ্গলা দেবীর সঙ্গে অনুকূলচন্দ্রের দ্বিতীয় বিয়ে হয়। সর্বমঙ্গলা দেবীকে সবাই ছোটমা বলে ডাকতেন। ছোটমার গর্ভে 1939 খ্রিস্টাব্দে এক পুত্র সন্তানের জন্ম হয়। অনুগামীরা যাকে পরবর্তীতে ডাক্তার প্রচেতারঞ্জন চক্রবর্তী বা কাজলদা নামে চিনতেন। অনুকূলচন্দ্রের তৃতীয়া স্ত্রী সুপ্রভা দেবীর ঘরে অনুকা দেবী নামে একটি কন্যা সন্তান ছিল। সুপ্রভা দেবী ব্রাহ্মণ পরিবারের পাত্রী ছিলেন না। এই বিয়ে ঠাকুরের অনুলোম বিয়ে। তার মতে পাত্রপাত্রী একই বর্ণের হলে তাকে বলে সদৃশ বিয়ে। পাত্রী নিচু বর্ণের আর পাত্র উচ্চ বর্ণের হলে সেটা হয় অনুলোম বিয়ে, এবং পাত্রী যদি পাত্র অপেক্ষা উচ্চ বর্ণের হয় তাহলে সেটা হয় প্রতিলোম বিয়ে। ঠাকুরের মতে প্রতিলোম বিয়ে বর্জনীয়। অধ্যাত্ম শাস্ত্র বিদুষী সাধিকা মা মনমোহিনী দেবীর মনে হলো পরিণত বয়সে ছেলে অনুকূলকে পূর্ণ দীক্ষা দেওয়া দরকার, কারণ নিতান্ত শিশু বয়সে অনুকূলচন্দ্রের কানে মনমোহিনী দেবী দীক্ষামন্ত্র দান করেছিলেন। মা মনমোহিনী দেবী গুরুর দৈবযোগে নির্দেশে এই দীক্ষা দিয়েছিলেন ছেলেকে। যেই মন্ত্র মনমোহিনী দেবী বালিকা অবস্থায় বহুদিন কাতর প্রার্থনা করে স্বপ্ন যোগে পেয়েছিলেন, সেই মন্ত্রই সন্তানের কানে দিয়েছিলেন। তখন মন্ত্রের মর্ম হয়তো তিনি বুঝতে পারেননি, তাই একটি ভালো দিন দেখে মা পুনরায় দীক্ষা দিলেন তার ছেলে অনুকূলচন্দ্রকে। মা মনমোহিনী দেবী যে মহাপুরুষের নির্দেশে ছেলেকে মন্ত্র দিয়েছেন, খবর এলো অনুকূলচন্দ্রের দীক্ষাপ্রাপ্তির মুহূর্তে
সেই মহাপুরুষ মরদেহ ত্যাগ করেছেন। হুজুর মহারাজকে মাতৃদেবীর গুরু হিসাবে তিনি মান্য করতেন। নতুন করে দীক্ষামন্ত্র শোনার পর মর্মে প্রবেশ করতেই এক আশ্চর্য শিহরণ খেলে গেল অনুকূলচন্দ্রের সর্বাঙ্গে। দীক্ষা প্রাপ্তির সঙ্গে সঙ্গে অনুকূলচন্দ্রের মনে হলো এক তীব্র জ্যোতিপুঞ্জের সাথে এক মহাপুরুষ তার মধ্যে প্রবেশ করছেন। স্বয়ং না দেখলেও অনুকূলচন্দ্র তার মায়ের গুরুদেব হুজুর মহারাজকে গুরু বলেই মানতেন। ঘটা করে দীক্ষাপ্রাপ্তির পর অনুকূলচন্দ্রের জীবনে বিরাট পরিবর্তন আসে। আগের মতো ডাক্তারি ও অন্যান্য স্বাভাবিক কাজকর্মে তিনি মন বসাতে পারতেন না। শুধুই নামের কথা মনে পড়ে, আর ঠিক তখনই যে দিব্য উন্মাদের মতো অবস্থা তিনি প্রাপ্ত হতেন। কারো প্রতি কোনো আসক্তি নেই। রোগীর চিকিৎসায় অমনোযোগী হয়ে একদিন এক রোগীকে এক পুরিয়া সাংঘাতিক বিষাক্ত ঔষধ দিয়ে দিলেন। কিছুক্ষণ পর উনি নিজেই বুঝতে পারেন এবং উপস্থিত সবাইকে বলেন, কিছুক্ষণ আগে দেওয়া ঔষধটি ভয়ানক মাত্রার বিষ। শুনে সকলে বিপদের কথা ধরেই নিয়েছিলেন, কারণ ততক্ষণে ওষুধ খাওয়ানো হয়ে যাওয়ার কথা। তখন অনুকূলচন্দ্র বললেন, পরমপিতা নিশ্চয়ই রক্ষা করবেন। রোগীর বাড়িতে লোক পাঠিয়ে জানা গেল ওষুধটি খাওয়ানোর সময় পড়ে গেছে বলে রোগী তা খেতে পারেনি। কঠিন জটিল রোগের চিকিৎসায় তিনি মাঝে মধ্যে খুবই অভিজ্ঞতার ছাপ রাখতেন। অনেক ক্ষেত্রে তার চিকিৎসার নৈপুণ্যের আশ্চর্য ক্ষমতা দেখা যেত। সেই সব কঠিন রোগের ব্যবস্থা দৈবযোগে হয়তো তার মস্তিষ্কে আসত। এই সবই তার খেয়াল খুশি মতো হতো। জনসেবার আনন্দের সাথে সাথে তিনি যে সামান্য অর্থ আয় করতেন, তাতে ক্রমেই অর্থকষ্টের অবসান হয়। অনুকূলচন্দ্রের এই ভাবান্তর দেখে বিভিন্ন লোক নানান কথা বলতে শুরু করে, কিন্তু কিসে কি হচ্ছে তা একমাত্র জানতেন তার মা মনমোহিনী দেবী। এই অবস্থায় অনুকূলচন্দ্র ডাক্তারি ছাড়তে চাইলেও লোকেরা তাকে ছাড়তে দেবেন না। অনেক রোগীর বিশ্বাস টলে না, কিন্তু মানুষের দেহের রোগ সারানোর কাজ একেবারেই ভালো লাগছিল না অনুকূলচন্দ্রের। অনুকূলচন্দ্রের কেবলই মনে হতে লাগলো দেশের বেশিরভাগ লোক এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও আচ্ছন্ন হয়ে আছে। সেই ব্যাধি নিরাময় করে আত্মার উদ্ধার করাই প্রকৃত কাজ। এই ব্যাধি সারাবার একমাত্র উপায় হচ্ছে নাম গান করা। অনুগামীদের মধ্যে এই নাম গান উদ্বুদ্ধ করতে তখন প্রায় সারাক্ষণই অনুকূলচন্দ্র দিব্যভাবে বিভোর হয়ে থাকতেন। ভক্তরা অনুকূলচন্দ্রকে ভালোবেসে ভক্তি করে ঠাকুর বলে ডাকতে শুরু করেন। ডাক্তারবাবু বা নাম ধরে কেউ ডাকতেন না, কিন্তু তিনি ঠাকুর সম্বোধন পছন্দ করতেন না। নিষেধ অমান্য করে ভক্তদের ডাকা ঠাকুর সম্বোধনে তিনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলেন। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য মনে মনে ভাবতেন, রান্নার ঠাকুরকেও তো অনেকে ঠাকুর বলে ডাকে। যদি ভক্তরা ঠাকুর সম্বোধনে শান্তি পায় তবে ডাকুক। ভক্তদের ইচ্ছের বিরুদ্ধে তার ইচ্ছা টিকল না। ঠাকুর নাম তখন চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে ভক্ত ব্রজগোপাল দত্ত রায় সঙ্গভ্রাতা বিজয়কৃষ্ণ রায়ের জীবনে একটি ঘটনা বলেছেন। 1935-36 সালের কথা। বিজয়বাবু, তার মা, 3 ভাই 3 বোন, স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে আশ্রমে থাকতেন। আশ্রম ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করলে অধিক অর্থাগমন হবে এবং দুঃখ কষ্টের অবসান হবে, কিন্তু পরিবারের কেউ বিষয়টিকে বিজয়বাবুকে বলতে পারছিলেন। বিজয়বাবু স্ত্রীর সঙ্গে সকলে বিষয়টি নিয়ে আলোচনা করত, ফলে তার স্ত্রীও পরিবারের অন্যান্যদের মতে সায় দেন। বিজয়বাবুর বড় মেয়ের তখন টাইফয়েড হলো। বিজয়বাবু স্ত্রী একদিন জানালেন, শাশুড়ি মায়ের মতে বিজয়ের জন্য আমরা পরিবারের সবাই কষ্ট পাচ্ছি। পরিবারের সবার ইষ্টবিরোধী মনোভাব, তার উপর মেয়ের অসুখে মরণাপন্ন অবস্থা। এই সব মানসিক বিপর্যয়ের মধ্যে মনের দুঃখে ঠাকুরের কাছেও খুব একটা ঘেঁচতেন না বিজয়বাবু। ধৈর্যচ্যুত হয়ে বিজয়বাবু সিদ্ধান্ত নিলেন আশ্রম ছেড়ে যাওয়াই ভালো। সেদিন দুপুর 2টো নাগাদ বিজয়বাবু খেতে বসেছেন। ঠিক সেই মুহূর্তে শঙ্কভ্রাতা ইন্দুমিত্র হন্তদন্ত হয়ে এসে জানালেন, বিজয়দা, আপনাকে ঠাকুর দেখা করতে বলেছেন। দেখা করতে গেলে একান্তে বসিয়ে বিজয়বাবুকে ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মানুষ যখনই সুখ চায়, দুঃখ তার সঙ্গে সঙ্গেই লেগে থাকে। এই সুখ দুঃখের উপরে যে আনন্দ রয়েছে তাই মানুষ উপভোগ করে, তেমনি দুঃখের চরম পরিণতি বিরহ। এই বিরহে ডুবে থাকলে দুঃখ তার কিছুই করতে পারে না। শোন, মনে রাখবি, এটা পরমপিতা তোর পরীক্ষা করছেন। তোমায় সবাই ছাড়বে, কিন্তু তুমি আমায় ছাড়বে না। এই দুঃখের দিনে তোকে কথাটি বলার কারণ যাতে তোর চিরদিন মনে থাকে। সুখের সময় বললে হয়তো কথাটি বেশি দিন মনে থাকতো না। ঠাকুরের কথা শুনে বিজয়বাবু ভাবেন ঠাকুর অন্তর্যামী। সেই মুহূর্তে ঠাকুর অনুকূলচন্দ্র হাত জোর করে বলেন, বিজয়, আমায় বিশ্বাস কর, আমি জীবনে কখনো অকৃতজ্ঞ হই নাই। ঠাকুরের কথায় বিজয়বাবু
তার পা দুটি জড়িয়ে ধরে মনের দুঃখে চিৎকার করে কাঁদতে শুরু করেন। তখন ঠাকুর অনুকূলচন্দ্র বিজয়বাবুর পিঠে দুটি কিল মেরে বলেন, যা পালা, বেঁচে গেলে মনে রাখিস। শারীরিক রোগের সাথে সাথে ঠাকুর অনুকূলচন্দ্র মনের রোগের চিকিৎসায় নামগান অর্থাৎ কীর্তনের প্রবর্তন করেন। কাশীপুরে অনন্ত রায়ের ঘরে কীর্তন কেন্দ্র স্থাপন করে বাল্যবন্ধু কিশোরী মোহনকে কীর্তন দলের নেতা নির্বাচন করেন। কীর্তনের শেষে অনুকূলচন্দ্রের মধ্যে ভাব সমাধি দেখা দেয়। হিমায়তপুরে একবার এক কীর্তনের আসরে কীর্তন করতে করতে ঠাকুর অনুকূলচন্দ্র সমাধিস্থ হয়ে পড়েন। বাহ্যজ্ঞান শূন্য, দেহ স্পন্দনহীন, শুধু পায়ের বুড়ো আঙুল দুটি তিরতির করে কাঁপছে, যেন প্রাণহীন দেহ পড়ে আছে। সেই কীর্তনে উপস্থিত থাকা মনোমোহিনী দেবীও ছেলের অবস্থা দেখে মুষড়ে পড়েন। ঠাকুরের সমাধি হওয়া নিয়ে অনেক দিন ধরেই কৌতূহল দানা বেঁধেছে ভক্ত সতীশচন্দ্র জোয়ারদারের। কৌতূহল বশত সতীশবাবু ঠাকুরের কম্পমান একটি আঙুল চেপে ধরলেন। সতীশবাবুর হাতটি চুম্বকের বিকর্ষণ ক্ষমতার মতো প্রবল বেগে দূরে সরে গেল, কিন্তু সেই বুড়ো আঙুলের কম্পন বন্ধ করা সম্ভব হলো না। তবে সমাধিভঙ্গের সময় আঙুলের কম্পন আপনা থেকেই থেমে গেল। সমাধিকালে ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমুখ থেকে নিঃসৃত বাণী উপস্থিত সকলে শুনলেন। ভাব সমাধির 15 দিনের বাণীসমূহ সংগ্রহ করে পূর্ণ পুঁথি প্রকাশিত হয় 1918 সালে। এছাড়া আরও অনেক বই রচনা করেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। বইগুলোতে ধর্মশিক্ষা, সমাজ সংস্কার প্রচলন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। পরে 1939 সালে দীক্ষাদানের জন্য ঋত্বিক বইটি প্রকাশ করা হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের মহাভাব অবস্থায় ভাব ও বাণী দ্বারা আধ্যাত্মিক উচ্চতম তত্ত্বলাভের সহজ সরল উপায়গুলি জগতের মঙ্গলের জন্য পূর্ণ পুঁথিতে প্রকাশিত হয়েছে। পূর্ণ পুঁথির সব উপদেশগুলো ঠাকুরের ভাব অবস্থার বাণী। এরপর ঠাকুর অনুকূলচন্দ্র হরিনাম প্রচারের জন্য উদ্যোগী হয়ে ওঠেন। নামের মধ্যেই আছেন নামী, নামের থেকে নামী কখনো আলাদা হয়ে থাকতে পারে না। তাই যেখানে কীর্তন সেখানে গিয়ে যোগ দিতেন ঠাকুর অনুকূলচন্দ্র। কীর্তনের সময় ঠাকুরের ভাব বিকার দেখে অনেকেই বুঝতে পারেন তিনি সাধারণ নন, তিনি অলৌকিক অতি মানবীয় শক্তির অধিকারী। ঠাকুর অনুকূলচন্দ্র নিজেকে আর নিজের মধ্যে চেপে রাখতে পারলেন না। মহান আত্মার অলৌকিক সুরভি তার ভেতর থেকে আপনা আপনি ছড়িয়ে পড়তে লাগলো দিকে দিকে, দূর দূরান্তে। অবশেষে অজস্র ভক্তের সামনে তাকে দীক্ষা গুরুরূপে অবতীর্ণ হতে হলো। একদিন এক ভক্ত ব্যবসা করার উপদেশ চাইলে ঠাকুর বলেন, তোর মাথায় যেটা ধরে সেই ব্যবসাই করবি, ভেবে দেখবি তুই কি ভালো বুঝিস, পারিস, কোন দিকে তোর ঝোঁক, কোন দিকে তোর মাথা খেলে। সঙ্গে সঙ্গে আরও ভাববি তা দিয়ে লোকের অভাব বা প্রয়োজন কি তুই মেটাতে পারবি। এই সব ভেবে সব দিক থেকে নজর রেখে সততার সঙ্গে যদি কাজ করিস তাহলে দাঁড়িয়ে যেতে পারবি। একবার দাঁড়িয়ে গেলে অবস্থার প্রেক্ষিতে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় অথবা এক ব্যবসা ছেড়ে যদি অন্য ব্যবসা করতে হয় তাতেও তোর আটকাবে না। তোর চলন বলন, বুদ্ধি, বিবেচনা, অভিজ্ঞতা, কর্মপটুতাই তোর মূলধন হয়ে উঠবে। সব জিনিস নিজের নখদর্পণে রাখবি, হিসেবপত্র নিখুঁতভাবে রাখবি, কথার খেলাপ করবি না। অল্প মূলধন দিয়ে কাজ করবি, মূলধন কখনো ভাঙবি না, বরং লাভের সবটা খরচ না করে তার থেকে সাধ্যমতো মূলধনে যোগ করবি। ধার বাকি না দিতে পারলে ভালো হয়, দিলেও হুঁশিয়ার হয়ে, লোক বুঝে, তিক্ততা সৃষ্টি না করে সময় মতো সুকৌশলে বাকি আদায় করে নিতে হয়। যে সময় যা করবার দরকার তখনই তা করবি। দুঃখ ভাগ করলে তা কমে, আর আনন্দ ভাগ করলে তা বাড়ে। এমনও দেখা গেছে নানান জায়গায় অনেক নরনারী যারা কখনো ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রকে দর্শনও করেননি বা নামধামও শোনেননি, তারাও স্বপ্নযোগে শ্রী শ্রী ঠাকুরের দর্শন পেয়েছেন এবং তার প্রচারিত সাধন প্রণালীর নির্দেশ পেয়েছেন। ঠাকুর সবসময় দীনতা প্রদর্শন করে আত্মগোপন করে থাকতেন। তিনি বলতেন, তোমরা যে পরমপিতার সন্তান, আমিও সেই পরমপিতার সন্তান। আমি কারোর গুরু নই, কেউ আমার শিষ্য নয়। আমি যা জানি বন্ধু ভেবে তা অন্যদের বলি। আমাকে গুরু, ভগবান বা অবতার বললে আমার দুঃখ হয়, আমাকে দাদা বা বন্ধু বললে আমি বেশি খুশি হই। তবে ঠাকুর মহাভাব অবস্থাতেই তার পূর্ণ ব্রহ্মত্ব অস্বীকার করতে পারেননি। মহাভাব অবস্থাতে অনেকের মনোগত প্রশ্নের উত্তর দিয়ে অনুগামীদের মধ্যে ধরা পড়েছিলেন যে সমসাময়িক কালে এই পবিত্র নরদেহে পুরুষোত্তম একমাত্র তিনি। কিন্তু সাধারণ অবস্থায় তিনি কিছুই স্বীকার করেননি। কলকাতায় সৎসঙ্গের প্রথম অফিস স্থাপিত হয় 68 নম্বর সূর্য সেন স্ট্রিটে 1940 সালে।
সুন্দর আসন পেতে ভক্তরা যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভোজন করাতে নানা রকম খাবার দাবার সাজিয়ে দিতেন, ঠাকুরও সেই খাবার দেখে বিষণ্ণ হয়ে অশ্রু বিসর্জন করতে করতে বলতেন, হায় হায়, তোমরা আমাকে ঠাকুর করেছ, আমি ছিলাম বামুনের ছেলে, পরে হলাম ডাক্তার, আবার এখন তোমরা আমাকে বলো ঠাকুর, আর তার জন্য এত মূল্যবান খাবার সাজিয়ে দিয়েছ। তোমাদের কত গরিব ভাই কত জায়গায় এক মুষ্টি চালের জন্য কষ্ট পাচ্ছে, তা তোমরা দেখো না? ঈশ্বর বিষয়ক কোনো সঙ্গীত শ্রবণে বা নিজে কীর্তন করলে তখন ঠাকুরের মহাভাব দেখা যেত। প্রথমে অনেকে ব্যাধি বলে ভুল করলেও পরে ঠাকুরের এই মহাভাবাপন্ন অবস্থার কথা সকলেই অবগত হন। মহাভাব অবস্থাতেও সর্বদা তার মুখ থেকে জীবোদ্ধার কল্পে ও জগতের মঙ্গলের জন্য ভাববাণী নির্গত হতো। সমাধি অবস্থায় সাধকের চিত্তবৃত্তি স্থির হয়, সকল বিশেষত্ব বা ব্যক্তিত্ব লুপ্ত হয়। সমাধি অবস্থায় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র বলতেন, কীর্তনের একটা শক্তি আছে, কীর্তন বড় ভালো জিনিস, কীর্তনে মন গড়ে দেয়, জোর করে মনকে ওপরে নিয়ে যায়। কীর্তনের প্রতি প্রথমে মনঃসংযোগ গড়াই হলো যা কষ্ট, এরপর সবই সোজা। সাধারণ অবস্থায় ঠাকুর অনুকূলচন্দ্র নিজের অলৌকিকত্ব অস্বীকার করলেও মহাভাব অবস্থায় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক সময় অনুগামীদের কাছে নিজেকে প্রকাশ করে ফেলতেন। পাবনা স্টিমার ঘাটের কাছের এক ভক্ত রোজ সন্ধ্যায় ঠাকুরের কীর্তনে যেতেন, কিন্তু গর্ভবতী স্ত্রীকে বাড়িতে একা রেখে প্রবল ইচ্ছা সত্ত্বেও ওই ভক্তের কীর্তনে যেতে অসুবিধা হচ্ছিল। ঠাকুরের আদেশে এক রাতে ভক্তটি ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরের সঙ্গে অনেক রাত পর্যন্ত কীর্তন করে গভীর রাতে বাড়ি ফিরে ভক্ত স্ত্রীর কাছে শোনেন ঠাকুর বাইরে বসে স্ত্রীকে পাহারা দিয়েছেন এবং কথাবার্তা বলেছেন। স্বামী কিছুতেই স্ত্রীর কথা বিশ্বাস করছিলেন না, কারণ ঠাকুর রাতভর কীর্তনেই উপস্থিত ছিলেন। স্ত্রী বললেন, ঠাকুর কীর্তনে ছিলেন না, এখানে ছিলেন। ওই ভক্তের মুখে এই ঘটনা শুনে অনুসন্ধানের জন্য ঠাকুরের একান্ত কাছের সতীশচন্দ্র জোয়ারদার ও কয়েকজন গুরুভাই ওই ভক্তের বাড়ি গিয়ে স্বামী স্ত্রীর কথাবার্তা শুনে তারা বুঝলেন ঠাকুর উভয় স্থানে একই সময় উপস্থিত ছিলেন। সৎসঙ্গীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। সত্য নামের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই সত্য নামের প্রভাবে অনেক বিপদগামী লোকও সাধু হলো, দুরারোগ্য ব্যাধি আরোগ্য হলো। সত্য নামের প্রভাবে এইসব ঘটনা ঘটা কোনো অলৌকিক বা অবিশ্বাস্য কিছু নয়। সত্য নামের পক্ষে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। মানুষ যা কিছু চিন্তা করে তার একটি দাগ পড়ে যায় সংশ্লিষ্ট মানুষের মস্তিষ্ক কোষে। মস্তিষ্কের এই প্রধান কেন্দ্র হল পিনিয়াল গ্রন্থি। এই কেন্দ্রটিকে তৃতীয় চক্ষু বলা হয়। এখানে মনঃসংযোগ করলে, সত্যনাম জপ করলে পুরো মস্তিষ্ক কোষ সহজে স্পন্দিত ও উত্তেজিত হয়ে ওঠে। অন্য স্থানে মনঃসংযোগ করে নাম জপ করলে তত স্পন্দন হয় না, আর এই স্পন্দনের ফলে একটি প্রবাহ জাগে মস্তিষ্ক কোষে। আগে থেকে যেসব চিন্তা বা ভাবের দাগ ছিল মস্তিষ্ক কোষে, সেই প্রবাহের আঘাতে সেগুলি একে একে ওপরে ভেসে ওঠে। নাম জপের সময় এইভাবে বিভিন্ন ভাবগুলো মানুষের মনের ওপর ভাসতে থাকে। তখন সাধনকারীগণ মন্দ ভাবগুলোকে সহজে মন থেকে একেবারে সরিয়ে ফেলতে পারেন। এছাড়াও ঠাকুর মনে করতেন, লোকের পেটে দুটো ভাতের জোগাড় না করতে পারলে, কৃষকদের উন্নতি না করতে পারলে, হাজার চেষ্টা সত্ত্বেও দেশের বা ধর্মের উন্নতি হতে পারে না। তিনি ভক্তির সঙ্গে জ্ঞানের, বাস্তবতার সঙ্গে আধ্যাত্মিকতার, জীবাত্মার সাথে পরমাত্মার, ধর্মের সঙ্গে বিজ্ঞানের সমন্বয় সাধন করে এক অধ্যায় সৃষ্টি করেন। ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। সৎসংঘের দ্রুত শ্রীবৃদ্ধি ঘটতে লাগলো। ঠাকুরের পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়িত হওয়ার আগে দেশভাগের সঙ্গে সঙ্গে সব কিছু পূর্ববঙ্গ তথা বাংলাদেশের পাবনায় ফেলে রেখে শূন্য হাতে তিনি চলে আসলেন ভারতে। ঠাকুরের পরিকল্পনার পূর্ণাঙ্গ রূপদানের জন্য ভারতের ঝাড়খণ্ড সীমানার দেওঘরে ৩৯ বিঘা জমি সংগ্রহ করা হয়। ঠাকুরের ৫৮ বছর বয়সে ১৯৪৬ খ্রিস্টাব্দের ২রা সেপ্টেম্বর তারিখে দেওঘরে নতুন করে পথ চলা শুরু করেন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র। পাবনার হিমায়তপুরে ফেলে আসা প্রতিষ্ঠানটির জন্য সামান্যতম চিন্তা না করে নতুন উদ্যমে কাজ শুরু করলেন তিনি। সেদিন কয়েকজন শিষ্য ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঠাকুর ওঠেন এক সামান্য চালাঘরে। আর হিমায়তপুরে ফেলে আসা সৎসঙ্গ আশ্রম স্বল্প পরিসরে এগিয়ে চলেছে। পাশাপাশি সৎসঙ্গের ওই জায়গাকে কেন্দ্র করে পরবর্তীকালে গড়ে ওঠে বাংলাদেশের মানসিক রোগের চিকিৎসার বৃহত্তম হাসপাতাল। পাবনাতে যা গড়তে গড়তে একদিন ফেলে রেখে চলে এসেছিলেন, এই দেওঘরে যেন তা আপনা থেকেই গড়ে উঠতে লাগলো। কে কোথা থেকে উপাদান জোগাতে লাগলো ঠাকুর তা নিজেই জানেন না।
দেখতে দেখতে ঠাকুরের আবাসস্থানটিকে কেন্দ্র করে গড়ে উঠল এক বিরাট সৎসঙ্গ আশ্রম। ঠাকুরের ভাবসিদ্ধ দেহ থেকে বিচ্ছরিত দিব্য জ্যোতির অজস্র ছটা দিকে দিকে ছড়িয়ে পড়তে লাগলো। দেওঘরে রুক্ষ কাঁকুড়ে মাটির জনহীন প্রান্তরটি ভরে উঠতে থাকে জনসমাগমে। অজস্র ভক্তের অকুণ্ঠ সহযোগিতায় দেওঘরে গড়ে উঠেছে অসংখ্য শাখা প্রশাখা সমন্বিত এক বিশাল প্রতিষ্ঠান। দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলের ত্রিতাপ জ্বালায় জর্জরিত মুক্তিকামী অজস্র মানুষ আজও ছুটে আসেন দেওঘরের ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে। 1956 খ্রিস্টাব্দের 21শে মে সৎসঙ্গের জামতলার ঘরে অনুকূল চন্দ্রের স্ট্রোক হয়। অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর দেহের ডান দিকের অংশের স্বাভাবিক সঞ্চালনা অনেকটাই বন্ধ হয়ে যায়। কিছুদিনের চিকিৎসায় ক্রমশ সুস্থ হয়ে উঠতে থাকেন তিনি, কিন্তু ঠাকুরের ডান হাত সম্পূর্ণ নিরাময় হলো না। ডান হাতের আঙুলগুলিতে তিনি কমজোর অনুভব করতেন এবং হাত উঁচু নিচু করায় অসুবিধা অনুভব করতেন। ভক্তদের সমবেত প্রণামের প্রত্যুত্তরে শ্রী শ্রী ঠাকুর দুটি হাত জড়ো করে কপালে স্পর্শ করে রাখতেন। কোনো অবলম্বন ছাড়া দীর্ঘক্ষণ নমস্কারের ভক্তিতে হাত ঠেকিয়ে রাখতে ঠাকুরের কষ্ট হতো। এছাড়া সেই সময় ঠাকুরের কাশি দেখা দেয়। কাশি আরম্ভ হলে তার অসহনীয় কষ্ট এবং অস্বস্তি বোধ হতো। শারীরিক অসুবিধার কথা চিন্তা করে বড় ছেলে অমরেন্দ্র চক্রবর্তী 17 জুলাই 1964 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অনুরোধ করে রাজি করিয়ে দীর্ঘক্ষণ নমস্কারের ভক্তিতে হাত মাথার ওপরে ঠেকিয়ে রাখা কষ্ট করে বন্ধ করালেন। বার্ধক্যজনিত দুর্বলতায় তখন অনেকখানি দুর্বল হয়ে পড়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তবু এতটুকু কমেনি মনের জোর, এতটুকু ম্লান হয়নি দেহের অভ্যন্তর থেকে বিচ্ছরিত দিব্য জ্যোতির উজ্জ্বলতা। বয়স 80 পার করে 1970 সালের 26শে জানুয়ারি রবিবার সকাল 4:50 খ্রিস্টীয় মতে 27শে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য লীলার অবসান ঘটে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।